নমস্কার, আমি একজন পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী। তো কিছু বলার আগে কিছু শুনবো, শুনে বিষয়টা বুঝবো, বুঝে বাকি কথা বলবো। চলো, লেটস স্টার্ট। এবার সিভিক ভলেন্টিয়ারদের পরে আশাকর্মীদের মানে আইসিডিএস এর যে কর্মীরা তাদেরও এবার ছাঁটাই বাছাই হবে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মানে সুখে থাকতে ভূতে কিলাই আর কি বিষয়টা যা হয়েছিল, ঠিক আছে। 6,000 টাকায় কাজ করছিল, ভূতের খাটনি খাটতেছিল এতদিন। যাই হোক, না চাইতেই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 5,000 টাকা বাড়াই দিয়েছিল, একেবারে না চাইতে। শুধু শুধু তাদের 5,000 টাকা বাড়াই দিয়েছিল, ব্যাস তাতেও তাদের হয় নাই। তাদের অন্নপূর্ণা 3,000 টাকা লাগবে বলে আবার উঠে পড়ে আন্দোলন করছে। তো যাই হোক, আন্দোলন করে পদে বাসটা নেছে ভালো মতো। এখন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছে পরিষ্কার করে যে সিভিক ভলেন্টিয়ারদের যেমন ওই ছাঁটাই বাছাই হচ্ছে, যোগ্যতা দেখছে কে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাইছে, কে নেতার পা চেটে চাকরি পাইছে, ঠিক আছে। তো ঠিক সেরকমই ওই আইসিডিএস এর কর্মীদেরও এবার ছাঁটাই বাছাই হবে। আপনারা প্রত্যেকে, আপনাদের কিন্তু ভেরিফিকেশন হবে, তাই আপনারা প্রত্যেকে আপনাদের 2-3টে ডকুমেন্টস জেরক্স করে তার নিচে সই করে ফোন নাম্বার লিখে আপনারা কিন্তু আপনাদের এলাকায় যে আইসিডিএস এর স্কুলগুলো হয় না, সেই স্কুলে খবর নেবেন। দেখবেন ওখানে আশাকর্মীরা থাকে। যে আইসিডিএস এর স্কুলগুলো হয় না, সেই স্কুলে খবর নেবেন, দেখবেন ওখানে আশাকর্মীরা থাকে। ওনাদের হাতে কিন্তু সেই কাগজগুলো জমা করবেন, আপনাদের কিন্তু ভেরিফিকেশন হবে। আশা করি প্রত্যেকটা এলাকায় যেখানে আইসিডিএস এর স্কুল হয়, মানে চিরাগুড়ের যে স্কুলগুলো হয়, সেই স্কুলগুলোতেই বেশিরভাগ এই আইসিডিএস এর কর্মীরা ওখানেই থাকছে, ওখানেই আপনাকে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে আইসিডিএস এর স্কুল হয়, মানে চিরাগুড়ের যে স্কুলগুলো হয়, সেই স্কুলগুলোতেই বেশিরভাগ এই আইসিডিএস এর কর্মীরা ওখানেই থাকছে, ওখানেই আপনাকে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। আপনার কিন্তু বাড়িতে বাড়িতে যাবে না জমা নিতে, মানে কাগজ নিতে। তো আজকে যদি ভাষার ওপর কন্ট্রোল রাখতে না পারি না, প্লিজ কেউ কিন্তু দোষ দিতে চলে আসবেন না। ওরে গো মূর্খ, হ্যাঁ ওইটাকেই বললাম। ওই যে রেখাপাত্র মহাশয়া যেই জাতিটাকে সার্টিফিকেট সহ ধরে, সেই গো জাতিটার কথাই বলছি। তবে মহাশয়া কিন্তু এখানে এলে পরে এর মায়ের কাছে সার্টিফিকেটটা পেয়ে যাবেন, এবং 14 বোধহয় পারও হয়ে গেছে। আই অ্যাম তো অবাক। আশা মানে হচ্ছে আইসিডিএস। তো বোন, আশা আইসিডিএস এইটুকু বেসিক কমন সেন্স যদি তোমার না থাকে, তুমি তাদেরকে নিয়ে কথা বলতে যাও কেন? বুঝতে পারছি এটা তোমার লেভেলের টপিক না, টপিকটা একটু হাই লেভেল হয়ে যাচ্ছে। তা তোমার যতদূর হাত যেত তুমি তো ততদূর চুলকালেই পারতে। মূর্খের একটা বড় সুবিধা কি জানো? ওদের কোনো যুক্তির দরকার হয় না, আত্মবিশ্বাসই যথেষ্ট। তো দাঁড়াও, তোমার ওই ছোট মাথার মধ্যে এই বড় সড়ো বিষয়গুলো একটু প্রবেশ করানোর চেষ্টা করি। আমাকে তো তোমাকে বোঝাতেই হবে, কারণ এর আগেও আমি বলেছি, কমজোর স্টুডেন্ট কা হাত আঙ্গনবাড়ি দিদিমণি কভি নেহি ছোড়তে। তো আশা অ্যান্ড আইসিডিএস দুটো আলাদা প্রকল্প। আশা মানে হচ্ছে আশা ছিল, ভালোবাসা ছিল নয়। আশা মানে হচ্ছে ASHA, একটা শর্ট ফর্ম। স্ক্রিনে দেখো দিয়ে দিয়েছি, যদিও ইংলিশেই দিয়েছি, মনে হয় না তুমি পড়তে পারবে। তবে তোমার ভিডিওটা পুরো যখন শুনলাম, তখন দেখলাম কি তোমার বাড়িতে কি একটা হাবল নাকে আছে, সে দেখলাম অনেকটা স্মার্ট, যাকে দার্জিলিং যেতে বলে 14 বার দার্জিলিংকে বাড়ির সামনে নিয়ে আসে। ওকে দিয়ে ব্যাপারটা ম্যানেজ করিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে আশাদের শর্ট ফর্ম, ঠিক আছে। আর আইসিডিএস সেটাও একটা আলাদা প্রকল্প, সেটা অঙ্গনওয়াড়ি দিদিমণি বলে। তা আশা আইসিডিএস এটা হয়তো তুমি কোথাও শুনেছো, আর বিষয়টাকে এক করে ফেলেছো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আশা দিদিমণিরা বা আশা ওয়ার্কাররা, তারা হচ্ছে হেলথের সাথে যুক্ত। যেখানে ওই যে তুমি খুঁচুনিতে গিয়েছিলে, মানে ইনজেকশন, টিকা, ইমিউনাইজেশন, সেইখানটা যেখানে প্রেগনেন্ট মায়েদের জন্য পোলিও কার্ড তৈরি হয়, বাচ্চাদের টিকাকরণ হয়, সেই সমস্ত হেলথের সঙ্গে আশা দিদিমণিরা যুক্ত। তোমার মা তো বোধহয় বিষয়টা জানেন, কারণ তোমাকে পৃথিবীতে আনার সময় তোমার মাকে ওখানে যেতে হয়েছিল, আর তারপরে টিকাকরণ ছিল। তো বেশ কিছু পারপাস ওখানে তোমার মাকে যেতে হয়েছিল। তুমি চাইলে তোমার মায়ের থেকে বিষয়টা একটু জেনে নিতে পারো যে হেলথ বিষয়টা কি। হেলথ সেন্টারে যাওয়া মানে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া, বিষয়টা বাংলা করে বলে দিলাম। আচ্ছা, এরপরে বলি আইসিডিএস, এটাও একটা শর্ট ফর্ম। সেটার ফুল ফর্মটা স্ক্রিনে দিয়ে দিলাম, তুমি পড়তে না পারলে ওই যে সেই হাবলের সাহায্য নিতে পারো।
এখানে প্রেগনেন্ট মা, ল্যাকটেটিং মা, তারপরে শিশুদের খাবার দেওয়া হয় এবং সামাজিক যেই সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো এখানে করা হয়। তো আমি আশা করি তোমাকে আশা এবং আইসিডিএস এই দুটো বিষয়কে বোঝাতে পারলাম। প্রথম দিন আবার এর থেকে বেশি বোঝালে তোমার ব্রেনের ওপরে চাপ পড়ে যাবে। আর একটা কি বলছিলে, ওই উলঝুল বুড়ির চুল টাইপের, আইসিডিএস কেন্দ্রে আশারা থাকে। তুই তো আলাক লেভেল কাই বান্দা নিকলা রে। আবার বলি, আশারা হচ্ছে হেলথের সাথে যুক্ত। ওরা এরিয়াতে মায়েদেরকে ইমিউনাইজেশনের বিষয়টা বোঝায়, বাচ্চাদের ইমিউনাইজেশন থাকলে সেটা বলে, কোন দিন কি হেলথে কি ডাক্তার বসবে সেটা বলে, ওরা হেলথের সাথে আছে। আর আইসিডিএসরা, অঙ্গনবাড়ি দিদিমণি যারা, তারা যেই সমস্ত কাজ করে, প্রি স্কুল করানো আছে, পরিপূরক পুষ্টি দেওয়া আছে। আর আইসিডিএস সেন্টারে কি দেওয়া হয় বললে, চিড়েগুড়। তো আইসিডিএস দিদিমণি ওই এলাকায় কে আছেন, বোনের নামটা প্লিজ তুলে একটু ডিম, তারপরে সবজি সহযোগে খিচুড়ি, যেদিন সাদা ভাত আছে সাদা ভাত প্লিজ দেওয়ার ব্যবস্থা করুন। বোন মনে হচ্ছে চিড়েগুড় পছন্দ করে না। তো যাই হোক, সেন্টারে নাম তুলে নিও, কিন্তু এই ভিডিওর মাধ্যমে না এই সমস্ত ভুল ভাল তথ্যগুলো মানুষকে দিও না। ওরা আমাদের গিয়ে খুব বিরক্ত করে, জানো তো। ওরা গিয়ে তোমার এই ভুলভাল ইনফরমেশন দেখে উল্টো পাল্টা প্রশ্ন করতে থাকে, এটা করতে হবে ওটা করতে হবে। আরে ভাই, আমাদের কাছে কোনো ইনফরমেশন তখনও থাকে না, তোমার কাছে কোথা থেকে থাকে কি জানি। কোথা থেকে যে তুমি এই সমস্ত ভুলভাল ইনফরমেশন পাও জানি না। আর তুমি আশা আইসিডিএসদের চেনো বলেও মনে হলো না, আর ওই সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে বলেও মনে হলো না। তাহলে কে তোমাকে খবরগুলো দেয়? তোমার একটা ভিডিও অনেক দিন আগে আমার ফিডে এসেছিল, তখন ওই যে তুমি কি পোর্টাল নিয়ে ইয়ে করেছিলে, সেটাও ট্রাই করে দেখলাম, সেটাও হলো না, সেটাও আমি খুলতে পারলাম না। তো যাই হোক, আর এর মধ্যে আবার কি একটা ভালো কথা বলে ফেললে, যে 6,000 টাকা দিয়ে নাকি ভূতের খাটনি খাটিয়ে নিত। তাই নাকি? খাটনি ছিল? ও, 5,000 টাকা বাড়ার পরে আর তোমরা খাটনি দেখতে পাও না? না, খাটনি কমে গেছে? কি বা করে? কিছুই তো করে না, অতগুলো টাকা মাইনে পায়। আর তোমার এই 6,000 টাকার কথাটা শুনে বুঝলাম তুমি আশা কর্মীদের কথাই বলছো, আইসিডিএস কর্মীদের কথা তুমি বলছো না। তো যাই হোক, জানো, পড়ো। এরপরে ছাঁটাই বাছাই হলে সেই পদগুলোতে তো ঢুকবে বলেই আশা করে আছো। পড়াশোনাটা করো, এগুলো তো জানা দরকার, এগুলো তো জানতে হবে, এগুলো তো বেসিক। আর এই বোনের ভিডিওটা শোনার পর আশা আইসিডিএস ওয়ার্কার দিদিদের যার যা মনে বোনের জন্য মিষ্টি মিষ্টি কমেন্ট থাকবে সেটা ওখানে দিন। সব কমেন্টগুলো শুধুমাত্র আমার জন্য রাখবেন না, যে দিদি ভালো হয়েছে, ভালো জবাব দিয়েছেন, বোনকেও একটু দেবেন। বোন আমাদের কথা কত ভাবে, তাই না? আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই নেক্সট 2 পার্টটা দেখবেন। একটা পার্টে বোনের সমস্ত গুণ আমি তুলে ধরতে পারলাম না, 2 পার্টে কিন্তু বোনের জন্য বাকি অংশটুকু রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।